আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আইকিউআই এর কুরআন পড়ি অর্থ বুঝি আয়াত থেকে শিক্ষা খুঁজি কুরআন অনুধাবন ক্লাসে। আর সাথে আছি মুহিব্বুর রহমান। আর এই ক্লাসে আমরা কুরআনের প্রতিটি আয়াতের আক্ষরিক অনুবাদ এবং সাবলীল অনুবাদ করব এবং আয়াতটার কিভাবে আমরা অর্থটা বুঝতে পারবো, এর আক্ষরিক অনুবাদ করে কিভাবে আমরা এটা সাবলীল অনুবাদ করব এবং ফুল আয়াতের অর্থটা কিভাবে আমরা মিলাবো সে বিষয়টা শিখব। এবং সহজে আমরা বারবার যদি ক্লাসগুলো আপনারা শুনে থাকেন তাহলে এই আয়াতগুলোর শব্দার্থগুলো আপনাদের সহজে মনে থাকবে। আমরা যদিও শব্দার্থ পড়তে পারি কিন্তু শুনলে শোনা জিনিসটা অনেক ভালো মনে থাকে। যদিও বলা হয় যে শোনা কথায় কান দিতে নেই, কিন্তু তারপরও কিন্তু শোনা কথাটাই মানুষের বেশি মনে থাকে। তো এই বিষয়টা শুরু করার পূর্বে আমরা আপনাদেরকে একটু আরবি গ্রামারের কয়েকটা বিষয় বলতে চাই। যেমন কোরআনের যত আয়াত বা যে কোনো বাক্য বলতে আমরা তিনটা জিনিস ব্যবহার করি। সেটা হলো শব্দ। আর শব্দ মানে কয়েকটি অক্ষর নিয়ে একটা শব্দ গঠিত হয়। আর শব্দ রয়েছে তিনটা প্রকার। শব্দ হলো তিন প্রকার: ইসম, ফেল, হারফ। দুই নিয়মে পড়তে হয়, মামনু মিনাস সরফ। আরও আছে শিবহু জুমলা, দুই প্রকার জরফ। আল তানউইন, হয় না যে, হলো সে মুদফ। আজকে আমরা শুধু উপরে 1 নম্বর লাইনটা শব্দ হলো তিন প্রকার, ইসম, ফেল, হারফ থেকে একটু আমরা জানব। সেটা হলো আপনার এই অনুবাদটা বুঝতে আপনাকে একটু ইসম কোনটা, ফেল কোনটা, হারফ কোনটা এ সম্পর্কে একটু আপনার ধারণা থাকতে হবে। তো যেমন আমরা এখানে দেখুন একটা জিনিস লিখছি, একটা বাক্য লিখছি, হাত দিয়ে খাচ্ছি। তাহলে এই বাক্যটা আমরা লিখলাম হাত দিয়ে খাচ্ছি। এখন দেখুন এইখানে তিনটা শব্দ আছে। হাত একটা শব্দ, এই শব্দটার ভিতরে কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ নিষেধ এর কিছু নেই। তো এই বাক্যটার মধ্যে এই যে হাত শব্দটা, এই শব্দটা হলো, এটাকে আরবিতে বলা হবে যে শব্দের ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ নিষেধ কোনো কিছু না থাকবে, সেই শব্দটা হলো ইসেম। তাহলে এটার ভিতরে কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ নিষেধ নাই, সেহেতু এই শব্দটা হলো একটা ইসেম। এরপরে আমরা এই শব্দটা ভিতরে আমরা খাচ্ছি, এই শব্দটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে শব্দটার ভিতরে আপনার একটা টাইম চলে আসছে, বর্তমান একটা সময় বলছে যে খাচ্ছি। যদি আমরা বলতাম খেয়েছি, তার মানে এটা অতীত, খাচ্ছি বর্তমান, খাবো ভবিষ্যৎ, খাও এটা আদেশ, খেও না এটা নিষেধ। তো এখানে খাচ্ছি এটা হলো বর্তমান। তাহলে বর্তমান অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ নিষেধ এর কোনো কিছু আসলেই বুঝতে হবে এটা একটা ফেল, ফিআলুন। তাহলে আমরা এটা একটা ফিআলুন, এটা একটা ফিআলুন। তাহলে ইসমুন আর ফিআলুন এই দুইটা জিনিসকে আমরা পেলাম। আর এই মাঝখানে দেখুন এই যে শব্দটা দিয়ে, এই শব্দটা হলো হারফুন, হারফ, যাকে আমরা ইংরেজিতে পার্টিকল, বাংলাতে অব্যয় বলে থাকি। ইসম হলো বিশেষ্য বা কোনো কিছুর নাম, আর হারফুন হলো শব্দটা আপনার শুধুমাত্র যে শব্দগুলো দেখে একা একা তার নিজের অর্থ প্রকাশ করতে পারে না। যদি আমরা এখানে হাত আর এই খাচ্ছি কথাটাকে আমরা উঠায় দেই, তাহলে শুধু দিয়ে দেখুন দিয়ে দিয়ে কোনো অর্থ বোঝা যাবে না। এখান থেকে আমরা দিয়ে দিয়ে কোনো অর্থ বোঝা যাবে না। কিন্তু আমরা যদি আবার এখানে এই যদি আবার দিয়েকে বাদ দিয়ে দেই, তাহলে অর্থটা আবার দেখবেন মিলবে না। আমরা যদি দিয়েটাকে এখান থেকে আমরা মুছে দেই, তাহলে তখন আবার অর্থ হয়ে যাচ্ছে হাত খাচ্ছি। তো সেজন্য ইসম, ফেল,
হার্ফ, এই তিনটা জিনিস নিয়েই মূলত বাক্য বা সেন্টেন্সগুলো গঠিত হয়। আয়াতের ভিতরেও এক একটা বাক্য থাকে, একটা আয়াতের ভিতরে অনেকগুলো বাক্য আসতে পারে। তো আর সেই বাক্যগুলোর ভিতরে ইসমুন, ফিআলুন এবং হারফুন। সেজন্য আপনারা মনে রাখবেন শব্দ হলো তিন প্রকার, ইসম, ফেল, হারফ, দুই নিয়মে পড়তে হয়, মামনু মিনাস সরফ। তো এগুলো কি জিনিস? এগুলো আমাদের আইকিউআই এর রয়েছে নাহু সরফ সহজে শিখি ক্লাস। এই ক্লাসগুলোতে ইনশাল্লাহ আপনারা অংশগ্রহণ করলে বুঝতে পারবেন। কিন্তু আমরা শুধুমাত্র এই ক্লাসে আয়াতের অর্থটা আরবি দেখেই আমরা অনুবাদ করব। আমরা শুধু এসএম এবং ফেলগুলো এবং হার্ফগুলোকে এই ইয়েতে মনে রাখবো, যেটার ভিতরে আমরা কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ, নিষেধ কিছু পাবো না, সেটা হবে ইসেম। যেটার ভিতরে আপনার কোনো নিজে নিজে যার অর্থ প্রকাশ করতে পারে না, যেমন দিয়ে, জন্য, মধ্যে, হতে, দিকে, এই ধরনের শব্দগুলো এগুলো হার্ফ। আর নিশ্চয়ই আর যেগুলোর ভিতরে কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ, নিষেধ চলে আসবে সেগুলো হলো ফিআলুন। তো আমরা সেই ফিআলুনগুলোকে পাবো আয়াতের ভিতরে, এসএমও পাবো এবং হার্ফও পাবো। তো চলুন আমরা কুরআনুল কারীমে আমরা সূরাতুল বাকারার শুরু থেকেই ধারাবাহিক পড়তে পড়তে সামনে অগ্রসর হব। তো শুরুতে আসুন, আলিফ লাম মিম। এটা আমরা সকলেই জানি যে এটা হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন। এরপরে যালিকাল কিতাবু, এই সেই কিতাব। যালিকার অনেকগুলো ব্যাখ্যা আছে যে কেন এখানে যালিকা আসছে, সেটা লম্বা আলোচনা। তা আমরা এই সেই কিতাব বা ওই কিতাবটি, লা রয়বা, নাই কোনো সন্দেহ, লা রয়বা, নাই কোনো সন্দেহ, ফিহি, মধ্যে তার, ফিহি, মধ্যে তার। কিন্তু এটার সাবলীল অনুবাদ করলে তার মধ্যে, মধ্যে তার, আরবিতে আছে মধ্যে তার, সাবলীল অনুবাদ হবে তার মধ্যে। হুদান, হেদায়েত বা পথ নির্দেশনা, লিল মুত্তাকিন, জন্য মুত্তাকিদের। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। তাহলে যালিকাল কিতাবু, এই কিতাবটি বা ওই কিতাবটি, লা রাইবা, নাই কোনো সন্দেহ, ফিহি, তার মধ্যে, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিদের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে এই আয়াতের শিক্ষা কি? যে এই আয়াতটার শিক্ষা হলো যে এই কুরআনুল কারীম, এই অংশটুকুর শিক্ষা হলো এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। সন্দেহের কোনো প্রকার এখানে শুরুতে আল্লাহ তাআলা লা, এটা লায়নাফি জিন্স বলা হয়, যেটা দিয়ে সন্দেহের যত জাত, গোষ্ঠী, প্রকার আছে সব কিছুকে নাকচ করে দিয়েছেন। যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, ইলার যত প্রকার, শাখা, যা কিছু আছে সব বাদ, একমাত্র আল্লাহ। তো তেমনিভাবে এখানে এই লাটা আসলে এবং এসএম এর পূর্বে এই রয়বুন, কিন্তু এটা একটা এসএম, এই শব্দটা মূলে ছিল রয়বুন, কিন্তু লা আসার কারণে এই রয়বুনের সামনে দেখেন আলো থাকবে না, তানবিনও থাকবে না, শব্দটা এক জবরওয়ালা হবে সেজন্য, এবং তখন অর্থ হয়ে যাবে কোনো সন্দেহ নাই। আর এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে কুরআনুল কারীমের ভিতরে এখানে যা কিছু আছে, এর যত কিছু কোরআনে বলা হয়েছে সবই সঠিক, সবই শুদ্ধ, সবই মানুষের জন্য কল্যাণকর। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিদের জন্য। তাহলে হেদায়েত মুত্তাকিদের জন্য। তাহলে
কোরআনে হুদাল্লিল মুত্তাকিন বলা হয়েছে, হুদাল্লিন নাস বলা হয়েছে, অহুদা ওয়া রাহমাতুল্লিল মুমিনিন বলা হয়েছে মুমিনদের জন্য। কিন্তু এটা কোনো জায়গাতে এখানে আমরা দেখিতে পাই যে এটা মানুষের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে হেদায়েত সকলের জন্যই উন্মুক্ত, কিন্তু এটা থেকে হেদায়েত শুধুমাত্র মুত্তাকিরা, যারা আল্লাহকে ভয় করে, তারাই এটা থেকে হেদায়েত নিতে পারবে। এবং হেদায়েতের ক্ষেত্রে আমরা জানি যে মুত্তাকি হেদায়েত সকলেই পায়, কিন্তু যে লোকের সূর্যের আলো অন্ধ, তার সূর্যের আলো কিন্তু তার কোনো উপকার করতে পারে না। তার সামনে আপনি যতই পাওয়ারফুল বাতি জ্বালান না কেন এটা, তারপরে যে মাটি শক্ত, ওর উপরে বৃষ্টি হলে ওই মাটি কখনোই নরম হয় না। তো তেমনিভাবে ইটের উপরে যতই বৃষ্টির পানি পড়ুক না কেন ওটা নরম হবে না। তো মুত্তাকিদের অন্তর নরম থাকবে, তারাই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে। আল্লাযীনা, যারা ইউমিনুনা, বিশ্বাস করে বা ঈমান আনে, বিল গায়বি, প্রতি অদৃশ্যের, বা এখানে সাবলীল অনুবাদ অদৃশ্যের প্রতি, ও এবং ইউকিমুনা, তারা প্রতিষ্ঠা করে, সলাতা, সলাতকে, অয়ুকিমুনা সলাতা, এবং তারা প্রতিষ্ঠা করে সলাতকে, এবং মিম্মা রাযাকনাহুম, এখানে শব্দটা মিম্মা ছিল, মিলে যে ইদগাম হয়ে এখানে হয়েছে মিম্মা, অমিম্মা, এবং থেকে যা, রাযাকনাহুম, আমরা রিজিক দিয়েছি, হুম, তাদেরকে, অমিম্মা রাযাকনাহুম, এবং আমরা রিজিক দিয়েছি তাদেরকে। রিজিক অর্থাৎ জীবনোপকরণ, মানুষের জীবনের জন্য যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। সেই জীবনোপকরণ থেকে তারা কি করে, ইউনফিকুন, তারা ব্যয় করে। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলেছেন যারা বিশ্বাস করে প্রতি অদৃশ্যের, এবং তারা প্রতিষ্ঠা করে সালাতকে, এবং থেকে যা আমি রিজিক দিয়েছি বা আমরা রিজিক দিয়েছি, হুম, তাদেরকে, ইউনফিকুন, তারা ব্যয় করে। তাহলে ফুল আয়াতটার শিক্ষা হলো, অর্থাৎ এখানে আমরা মুত্তাকিদের হেদায়েত দেন, তাহলে মুত্তাকি কারা, তার পরিচয়টা এখানে বলা হচ্ছে, যারা বিশ্বাস করে। তাহলে অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, রসুলদেরকে বিশ্বাস করে, কুরআনকে বিশ্বাস করে, সুন্নাহকে বিশ্বাস করে, এবং ধারণ করে, তারাই হলো আপনার মুত্তাকিদের একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপরে এবং এই অদৃশ্যকে, বিল গয়বি, অদৃশ্য যে জিনিসগুলো দেখতে পায় না, অদৃশ্যকে তারা বিশ্বাস করে। অদৃশ্য কি জিনিস? অদৃশ্য হলো যেটাকে আমরা সাধারণত বলা হয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, যেগুলোকে আমরা চোখ, চোখ, নাক, কান, জিহ্বা এবং হাত, অর্থাৎ চোখ দিয়ে যা সরাসরি দেখা যায় না, কান দিয়ে যার কোনো আওয়াজ সরাসরি শোনা যায় না, তারপরে নাক দিয়ে যার কোনো ঘ্রাণ সরাসরি নেওয়া যায় না, জিহ্বা দিয়ে যার স্বাদ সরাসরি নেওয়া যায় না, তার পরবর্তীতে আপনার হাত দিয়ে যা স্পর্শ করা যায় না, এগুলোই হলো গয়েব বলা হয়ে থাকে। তা আমরা গয়েব বলতে সাধারণত আমরা যেমন কবরে মানুষ রেখে আসি, কবরের আযাবটা আমাদের সামনে আমরা সরাসরি দেখতে পাই না, এটাও কিন্তু গয়েব। আখিরাত, এটা আমাদের সামনে গয়েব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিদর্শনগুলো আমাদের মাঝে প্রকাশ্যমান, কিন্তু তাকে আমরা সরাসরি দেখতে পাই না। তো তারপরে আমরা এগুলোকে বিশ্বাস করি কোরআনের মাধ্যমে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি আমাদেরকে এই গায়েব সম্পর্কে এই কোরআনের মাধ্যমে আমরা এই মহা বিষয়গুলোকে আমরা পেয়েছি, এবং আমাদেরকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আল্লাহকে তিনি শিখিয়ে গিয়েছেন, আখিরাত কি, এসব বিষয়গুলো তিনি আমাদেরকে শিখিয়েছেন, এবং তার কাছে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন থেকেই আমরা এগুলো পাই। তাহলে যারা বিশ্বাস করে গয়েবের প্রতি, এবং তারা সালাতকে প্রতিষ্ঠা করবে, গায়েবের উপর বিশ্বাস করার পরে আমাদের দ্বিতীয় কাজ হবে সালাতকে প্রতিষ্ঠা করা, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দেন
আমরা যে রিজিক উপার্জন করি, কিন্তু এর মৌলিকভাবে রিজিকগুলো যদিও আমরা উপার্জন করি, কিন্তু এগুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে দিয়ে থাকেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেয়া মেধা, তার দেওয়া আমাদের বডিতে শক্তি আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টি করছেন। সুতরাং আমরা যদিও প্রচেষ্টা করি, কিন্তু আমাদের কাজের যে শক্তি সামর্থ্য এটা তো আল্লাহর দেয়া। সেজন্য সেই রিজিককে আমাদেরকে ইউনফিকুন আল্লাহর পথেই ব্যয় করতে হবে। এরপরে মুত্তাকিদের পরিচয় হলো আল্লাযীনা ইউমিনুনা, এবং যারা বিশ্বাস করে বিমা যা উনজিলা নাজিল করা হয়েছে ইলাইকা প্রতি তোমার, অর্থাৎ তোমার প্রতি, ওয়া এবং মা উনজিলা, মার অর্থ এখানে যা, যা নাজিল করা হয়েছে মিন কবলিকা থেকে পূর্বের তোমার, অর্থাৎ তোমার পূর্বে থেকে, অবিল আখিরতি এবং প্রতি আখেরাতের হুম তারা, এবং আখেরাতের প্রতি তারা, ইউকিনুন তারা দৃঢ় বিশ্বাস রাখে, তারা দৃঢ় বিশ্বাস রাখে। এখানে আখেরাতের শব্দটাতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউকিনুন শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ আখেরাতের বিশ্বাসটা শুধুমাত্র আমরা মনে মনে বিশ্বাস না, যে হ্যাঁ আছে, আখেরাতকে বিশ্বাস করে আপনাকে একদম পরিপূর্ণ ধারণ করতে হবে ওটাকে। যেমন আমরা একটা সাপ শুনেছি, শুনলে ওইভাবে ভয় পাচ্ছি না, কিন্তু সাপটা যদি একদম সরাসরি আমার সাথে চলে আসে, আমরা কিন্তু সাপকে খুব ভয় পেয়ে যাব। তো তেমনিভাবে আমরা যখন ভূমিকম্প হইতে পারে তখন কিন্তু আমরা এটা শুনলে ওইভাবে ভয় পাই না, কিন্তু যখন ভূমিকম্পটা শুরু হয় তখন কিন্তু আমরা অত্যন্ত ভয় পাই। তার মানে তখন আমাদের দৃঢ় বিশ্বাসেটা চলে আসে। কিন্তু আখেরাতের ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত দৃঢ় মজবুত বিশ্বাস রাখতে হবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখেরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে। উলাইকা উহারাই আলা হুদান হেদায়েতের উপর, মির রব্বিহিম থেকে রবের তাদের, মির রব্বিহিম তাদের রবের থেকে এবং উলাইকা উহারাই হুমুল মুফলিহুন তারাই সফল কাম, হুমুল মুফলিহুন, অর্থাৎ এখানে এটার ফলাফল বলা হয়েছে যে আমরা উপরের যে চারটি আয়াত দেখলাম, ওই আয়াতগুলোতে কাজগুলো করলে আমরা কি ফল পাবো? আমরা উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, আমরা আমাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে থাকতে পারবো। উহারাই হেদায়েতের উপর হেদায়েতের উপর থেকে রবের তাদের রবের থেকে, অর্থাৎ তাদের রবের থেকে তারা হেদায়েতের উপরে রয়েছে। এবং উলাইকা উহারাই হুমুল মুফলিহুন উহারাই সফল কাম। তাহলে সফল কাম হতে হলে আমাদেরকে উপরের আয়াতগুলোর উপরে আমল করতে হবে। এই পর্যন্ত মুত্তাকিদের ব্যাপারে কথা বলা হয়েছে। মুত্তাকিদের বৈশিষ্ট্য কী এবং কোরআনের ব্যাপারে আমরা জেনেছি, কোনো প্রকার সন্দেহ নেই। এরপরে ভিন্ন প্রসঙ্গ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর আমরা অনুবাদের ক্ষেত্রে একটা কথা মনে রাখবো, আমরা যে শুরুতেই বলেছি হার্ফ হলো আমাদের যেটা হার্ফ হলো যে শব্দ একা একা যার অর্থ বোঝা যায় না। আরবিতে বিভিন্ন প্রকার হার্ফ রয়েছে। তো এখানে আমরা যখন হার্ফগুলো হলো, যেমন এই আয়াতটাতে আমরা ইন্না এটা একটা হার্ফ, আল্লাযীনা এটা একটা ইসমে মাউসুল, কাফারু এটা একটা ফেল, সাওয়াউন এটা একটা এসএম। এগুলোর আরবির অনেক আলামত আছে, নিয়ম নীতি আছে। আরবি অত্যন্ত ইজি, এটা আপনি সহজে কয়েকটা জিনিস জানলেই আপনার বোঝা যাবে। সেগুলোর জন্য ক্লাস রয়েছে আমাদের, ওখানে আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখানে আমরা শুধু অনুবাদগুলো সংক্ষিপ্তভাবে আমরা বলবো, শব্দে শব্দে অনুবাদ করে আক্ষরিক এবং সাবলীল অনুবাদ করব, এবং সংক্ষিপ্তভাবে আমরা আয়াতের শিক্ষা উপদেশগুলো বলবো। তো ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা কাফারু যারা অস্বীকার করেছে, নিশ্চয় যারা অস্বীকার করেছে, সাওয়াউন এটার মানে হলো সমান, আলাইহিম এখানে জন্য তাদের, সাওয়াউন আলাইহিম তাদের জন্য সমান, এটা একটা প্রশ্নবোধক শব্দ, হারফ ইসতিফহাম আমরা বলি প্রশ্ন, কি আনজারতা এটা একটা ফেল, আনজারতা তুমি কি সতর্ক করো, হুম তাদেরকে, যারা অবিশ্বাস করেছে তুমি তাদেরকে সতর্ক করো কি, নাকি
লাম তুনজিরহুম, না, অথবা অথবা আমের অর্থ অথবাও করা যায়, লাম তুনজিরহুম, অথবা সতর্ক নাই করো, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না। অর্থাৎ যারা কুফরি করেছে তাদের জন্য সমান। তারা, আমরা যদি তাদেরকে সতর্ক করা হয়, কিছু মানুষ রয়েছে তাদেরকে আপনি সতর্ক করলেও কাজ হবে না, তারা এবং তাদেরকে সতর্ক করলেও কাজ হবে না, আবার সতর্ক যদি করা হয় তাতেও কাজ হবে না, আবার সতর্ক না করলেও কাজ হবে না। এরা নিজেরাও যে সতর্ক হয়ে কোনো কিছু শিখবে, জানবে, ঈমান আনবে, এটা করবে না। আনজারতাহুম আম লাম তুনজিরহুম, অথবা তুমি তাদেরকে সতর্ক নাই করো, লা ইউমিনুন, তারা কখনো, তারা ঈমান আনবে না। হ্যাঁ, তবে আমরা মানুষকে সাবধান সতর্ক করব। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দেবেন তারা অবশ্যই হিদায়াত নেবে, ঈমান আনবে। আর আপনি হিদায়াতের জন্য তার যারা কুফরি করেছে তাদেরকে আপনি দাওয়াত দিবেন, আপনি আপনার সওয়াব পেয়ে যাবেন। আপনি দাওয়াত দিলে আপনার সওয়াব আপনি পাবেন, হিদায়াত আনলে তো সেটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ। কিন্তু আপনি হিদায়াতের জন্য দোয়া করবেন, তাদেরকে বুঝাবেন, এটা থেকে আমরা বিরত হব না। কেন তারা হেদায়েত পাবে না? খতামাল্লাহু, ছিল মেরেছেন আল্লাহ, আলা কুলুবিহিম, উপর, কুলুব কলবুন মানে অন্তর, আর কুলুবুন মানে অন্তরসমূহের উপর। আল্লাহ ছিল মেরেছেন তাদের উপর, অন্তরসমূহের তাদের, এবং উপর শ্রবণ শক্তির তাদের, ওয়া আলা সামিহিম, এবং উপর শ্রবণ শক্তির তাদের, ওয়া আলা আবসারিহিম, এবং উপর দৃষ্টিশক্তির তাদের, গিশাওয়াতুন, আবরণ বা পর্দা। তাহলে তাদের অন্তরে ছিল মেরে দিয়েছেন আল্লাহ। সিল মারা মানে হলো মোহর মারা। এটার বাইরে থেকেও আমরা যেমন পানি, দোকান থেকে পানি কিনলে বা তেল কিনলে ওর লিটারগুলো দেখবেন সিল গেলা থাকে, যে এটা সম্পূর্ণ আটকা থাকে। তো আমরা তাদেরকে আমরা সতর্ক করি আর না করি, তারা ঈমান আনবে না। খতামাল্লাহু, আল্লাহ ছিল মেরেছেন আলা কুলুবিহিম, তাদের অন্তরসমূহের উপর, ওয়া আলা সামিইহিম, তাদের শ্রবণ শক্তির উপর, ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টি শক্তির উপর আবরণ, পর্দা, ওয়া লাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য শাস্তি, আযীমুন, কঠিন, তাদের, অর্থাৎ সাবলীল অনুবাদ হবে, এবং তাদের জন্য কঠিন শাস্তি। তো এখানে আমরা এই সিলটা মূলত আল্লাহ ইচ্ছা তাদের আচরণগত কারণে আল্লাহ সিল মেরেছেন। এর অনেক ব্যাখ্যা আছে, সেগুলো বিস্তারিত হয়তো আমরা তাফসির ক্লাসে পাবো, বা তাফসির দেখলে বুঝবো। তাফসিরের কিতাবগুলোতে মুফাসসিরিনরা খুব সুন্দর করে এগুলোর ব্যাখ্যা বলেছেন। এরপরে এখানে ভিন্ন প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমিনান নাসি, এবং থেকে মানুষের মধ্যে থেকে, মান ইয়াকুলু, যে বলে, আমান্না, আমান্না, আমরা ঈমান এনেছি। মানুষের মধ্যে থেকে যারা বলে আমরা ঈমান এনেছি, বিল্লাহি, উপর আল্লাহর বা আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখিরি, এবং প্রতি দিনের, আখিরাতের মানে আখিরাতের দিনের প্রতি তারা ঈমান এনেছে। ওয়ামা হুম, এখানে মার অর্থটা না, না তারা বিমুমিনিন, তারা মুমিন না, মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। তাহলে আয়াতটার আক্ষরিক অনুবাদ হলো, এবং মানুষের মধ্যে থেকে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং প্রতিদিনের আখিরাতের এবং আখিরাতের দিনের প্রতি, অথচ না তারা মুমিন, তারা মুমিন নয়। তাহলে ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। একটু ধীরে ধীরে পড়ে আয়াতদের শব্দার্থ মনে করে করে আমরা পড়ার চেষ্টা করব। আস্তে আস্তে দেখব যে আমরা বাংলা বই কিতাব পড়ে, যারা ইংলিশ পারে ইংলিশ বই কিতাব পড়লে যেভাবে বুঝি, আমরা কোরআনকেও আরবি পড়ে কোরআনের অর্থটা বুঝতে পারলে এটা আমাদের অন্তরকে অনেক প্রশান্তি নিয়ে আসবে। তাহলে মানুষের মধ্যে থেকে যে বলে বা যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপর ঈমান এনেছি, ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পাই যে মানুষের মধ্যে থেকে কিন্তু একদল মানুষ আছে এমন,
যারা বলে আল্লাহর উপরও ঈমান এনেছে আখিরাতের, আল্লাহ বলে দিচ্ছেন অমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তাহলে তারা মুমিন না হইলে কি? মুমিন না হইলে মুমিনের বিপরীত যেটা, সেটা হয় কাফের, না হলে মুনাফিক। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারা মুমিন না, তাহলে মুমিন না হলে মুমিনের বিপরীতে যেটা আছে সেটা। এবং যেমন রাত না হইলে দিন, একটার বিপরীত একটা, সেটা। এরপরে তারা কি করে, কেন? তাদের কিছু বৈশিষ্ট্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউখাদিউনা, তারা প্রতারিত করতে চাচ্ছে আল্লাহকে, তারা প্রতারিত করতে চাচ্ছে আল্লাহকে। আসলে আল্লাহকে তো প্রতারিত করা সম্ভব না। যে যে জিনিস সম্পর্কে জানে না সে প্রতারিত করতে, সে ব্যাপারে প্রতারণা করা যায়। যে একটা ছোট শিশু, সে সোনা চেনে না, ওকে একটা লোহা দেখায় আপনি সোনা বলতে পারবেন যে এটা একটা স্বর্ণ। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের সকল বিষয় জানেন, আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ নিষেধ আমরা মনে কি কল্পনা। তাহলে আল্লাহকে আমরা কিভাবে তা প্রতারিত করতে পারি? আমরা আসলে কেউই আল্লাহকে প্রতারিত করতে পারে না। এটা হলো তাদের অবস্থাটা বুঝাইছে, যে ওই যারা বলে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান আনছি, অথচ তারা মুমিন নয়। অর্থাৎ তাদের অবস্থাটা হলো এরকম, তারা ধারণা করে, তারা চায় আল্লাহকে পর্যন্ত, তারা তাদের পাপের অবস্থাটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে তাদের অবাধ্যতা এমন হয়ে গিয়েছে যে তারা প্রতারিত করার মতন তারা কি করে, চিন্তা করে যে আল্লাহকে পর্যন্ত প্রতারিত করতে পারবে। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তারা আল্লাহকেও প্রতারিত করতে চায়, এবং যারা ঈমান এনেছে তাদেরকেও প্রতারিত করতে চায়। ওয়ামা ইয়াখদাউনা, এবং না তারা প্রতারিত করছে, ইয়াখদাউনা, না তারা প্রতারিত করছে, ইল্লা আনফুসাহুম, ছাড়া নিজেদের, তাদের, অর্থাৎ ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদের ছাড়া। ওয়ামা ইয়াশউরুন, এবং না তারা অনুভব করছে, অর্থাৎ ওয়ামা ইয়াশউরুন, এবং না তারা অনুভব করছে, মানে না তারা অনুভব করছে, এটা সাবলীল অনুবাদ হবে ওয়ামা ইয়াশউরুন, তারা অনুভব করছে না, তারা অনুভব করছে না। অর্থাৎ যারা ইউখাদিউন আল্লাহ, অর্থাৎ আমরা আয়াতের এখানে হারফ টু হারফ অনুবাদ করব। যেমন এখানে এই আয়াতের কয়টা হারফ আছে দেখুন, তাহলে আমরা সহজে অনুবাদটাকে আমরা, যেমন এই আয়াতটাতে কয়টা হারফ আছে সেটা খেয়াল করুন। যেমন দেখুন ইউখাদিউনা, এখান থেকে আমরা এই একটা হারফ, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হারফ, ইল্লা এটাও একটা হারফ, ওয়া এটা একটা হারফ। তাহলে আমরা এভাবে অনুবাদটা মিলাবো এই পর্যন্ত। ইউখাদিউন আল্লাহ, তারা প্রতারিত করতে চায় আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু, এইখান থেকে আবার এই পর্যন্ত আমরা, এবং যারা ঈমান এনেছে। আবার এখান থেকে ওয়ামা ইয়াকদাউনা, এবং না তারা প্রতারিত করছে, ইল্লা আনফুসাহুম, ছাড়া নিজেদের, তাদের নিজেদের ছাড়া। অ থেকে আবার অমা ইয়াশউরুন, এবং না তারা প্রতারিত করছে, অর্থাৎ তারা প্রতারিত করছে না। এভাবে আয়াতের হারফ টু হারফ অর্থ মিলাতে হয়, তাহলে আপনার সহজে অনুবাদ বোঝা যায়। ফি কুলুবিহিম, এখানে আমরা এই আয়াতটাতে দেখুন হারফ আছে কোন পর্যন্ত, এই ফি থেকে একটা হারফ, এখান থেকে এবার আবার এখানে একটা হারফ আসছে, এখানে আমরা দেখতে পাই ওয়ান একটা হারফ, এখানে টু আর একটা হারফ, আর শুরুতে তো এখানে এই ফি একটা হারফ, ফা এটাও একটা হারফ আয়াতে, দ্বিতীয় এই ওয়া এটাও হারফ, পরেও হারফ আসছে, কিন্তু ওখান থেকে আমরা, এখান থেকে আবার এইখান থেকে আমরা আর একটা হারফ দেখতে পাই। এই হলো এভাবে। এখন আমরা এখান থেকে অর্থ করি, ফি কুলুবিহিম মারাদুন, মধ্যে কলবসমূহের তাদের, মারাদুন মানে রোগ, অতপর জাদা বৃদ্ধি করেছেন, হুমুল্লাহু আল্লাহ বৃদ্ধি করেছেন তাদের, মারাদান তাদের রোগকে। তাহলে অতপর আল্লাহ রোগকে বৃদ্ধি করে দিয়েছেন, এবং লাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য আলিম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এর আগের আয়াতটাতে আমরা দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল আযাবুন আযীম, তাদের জন্য আপনার তাদের জন্য কঠিন শাস্তি, আর এখানে বলেছেন যন্ত্রণাদায়ক শাস্তি, এটা আরো মারাত্মক, এটা আরো ভয়াবহ। তাহলে এখানে তাদের জন্য যন্ত্রণাদায়ক, বিমা কানু,
এ কারণে যে তারা ছিল ইয়াকজিবুন, তারা মিথ্যা বলতে ছিল। এখানে এটাকে মাদি ইস্তিমররি বলে, চলমান অতীত, অর্থাৎ তাদের মিথ্যা বলাটা চলমান ছিল, চলতেই ছিল। তাহলে অর্থাৎ এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হলো যে আয়াতের যে মানুষ রয়েছে তাদের অন্তরের রোগ বাড়তেই থাকে। কিছু মানুষ আছে তাদের অন্তরের রোগ, যদি আপনি কুফর নিফাক এগুলোর মধ্যে ঢোকে, মানুষের শারীরিক রোগ যেমন চিকিৎসা না করালে বেড়ে যায়, তাহলে কুরআনুল কারিমে আমরা এখানে দেখতে পাই যে মানুষের শুধু শারীরিক রোগ হয় না, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরসমূহের মধ্যে রোগ। এরপরে আবার ফাজাদাহুমুল্লাহু, অতঃপর বাড়িয়ে দেন আল্লাহু, কে বাড়িয়ে দেন? আল্লাহ বাড়িয়ে দেন। মারাদান, কি বাড়িয়ে দেন? তাদের রোগকে বাড়িয়ে দেন। তাহলে মানুষের ভিতরে এই রোগ কি হয়? বাড়ে। তাহলে রোগ সুখের যেমন সুস্থ থাকার জন্য আমাদেরকে চিকিৎসা নেই, ডাক্তারের কাছে যাই, তেমনিভাবে আমাদের ইমানে আমাদের আমলে যেন কোনো রোগ প্রবেশ করতে না পারে, সেজন্য আমাদের কাছে বিজ্ঞ আলেম ওলামাদের কাছে যে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, যেন আমাদের, এবং এটা আমাদের সবচাইতে ইমান, এটা হলো আমাদের সবচাইতে দামি সম্পদ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের সবচাইতে দামি সম্পদ দুইটি, একটি হলো তার সুস্থতা, আর একটা হলো তার আপনার ইমান। ইমান হচ্ছে সবচাইতে দামি সম্পদ। সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন আমাদের রোগ বেড়ে না যায়, ইমান ক্ষতিগ্রস্ত না হয়, আমল ক্ষতিগ্রস্ত না হয়। তো এই আয়াতের ভিতরে, এবং এই রোগ যাদের বেড়ে গেছে আর রোগ যারা সুস্থ হয়নি, অর্থাৎ যারা তওবা করেনি, যারা আল্লাহর দিকে ফিরে আসেনি, তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার সেই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করুন। আর তাদের অবস্থাটা এরকম হয় যে বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যা বলাটা চলমান থাকে। এরপরে আমরা এখানে দেখতে পাই ওয়া ইযা কিলা লাহুম, এখানেও আয়াতের হারফ আছে, দেখুন কয়টা হারফ থেকে শুরু হয়েছে। আমরা এখানে দেখতে পাই এই একটি হারফ আসছে 1, এখানেও এই লাহুমও একটা হারফ 2, তার পরবর্তীতে লা, এটা একটা হারফ, তার পরবর্তীতে ফি, এটা একটা হারফ, এখানে এটা ফেল, ইন্নামা, নাহনু এটা ইসমের অন্তর্ভুক্ত দমির, এটাও ইসম। তাহলে আমরা এভাবে হারফ অনুবাদ করব। ইজা কিলা লাহুম, যখন তাদের উদ্দেশ্যে বলা হয়, ওয়া ইজা কিলা, যখন এবং যখন বলা হয়, এবং যখন বলা হয় কিলা তাদেরকে, লাহুম তাদের উদ্দেশ্যে বলা হয়, লা তুফসিদু মানে নিষেধ, লা তুফসিদু তোমরা ফাসাদ সৃষ্টি করবে না, ফিল আরদি কোথায়? জমিনে, মানে পৃথিবীতে তোমরা, আমরা ইংরেজিতে বলি আর্থ আর আরবিতে বলা হয় আরদ। তো ইংরেজি এই শব্দটা কিন্তু এরা আরবি থেকে নিয়েছে, ইংরেজিতে পৃথিবীকে বলা হয় আর্থ, আর এখানে তাহলে ফিল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন তাদেরকে বলা হয় লাহুম তাদের উদ্দেশ্যে, লাহের অর্থ এখানে উদ্দেশ্যে বা জন্য, তাদের জন্য বা তাদের উদ্দেশ্যে বলা হয় লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করবে না, ফিল আরদি কোথায়? জমিনে। কলু তারা বলে, কলু তারা বলে, ইন্নামা এটার অর্থ হলো মূলত, প্রকৃতপক্ষে, শুধুমাত্র, কেবলমাত্র। তাহলে এখানে প্রকৃতপক্ষে তারা বলে নাহনু মুসলিহুন, মূলত আমরা হইলাম সংশোধনকারী। তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, কিন্তু তারা দাবি করে যে আমরা সংশোধনকারী। এটা তাদের একটা বৈশিষ্ট্য, যে আমরা দেখতে পাই যে তারা নিজেদেরকে এভাবে দাবি করে যে আমরাই কে? সংশোধনকারী। আসলে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা তাদেরকে সংশোধনকারী দাবি করছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কি বলেছেন সেটা এখানে আমরা আরেকটা হারফ পেয়েছি, এই আলা, এটা হলো হারফুত তাম্বি। আমরা জানি সতর্কতা, সাবধানে, হারফু তাম্বি রাখো মনে। আলা আমা, আলা আমা হা হলে, আলা আমা হা হলে সতর্কতা না ভুলে, আলা আমা হা হলে সতর্কতা না ভুলে, অর্থ হবে জেনে রেখো, খবরদার, সাবধান, হারফু তাম্বি খেয়াল করে পড়তে হবে কুরআন।
তাহলে এখানে আমরা হারফু তাম্বি আসছে একটা মানে সাবধান, জেনে রেখো, এভাবে অর্থ হবে খবরদার, এটার অর্থ হবে হারফু তাম্বিহ বলা হয়। এটাও একটা হারফ, আমি শুরুতেই যে বলেছি অব্যয়। তাহলে সাবধান, ইন্না এটা একটা হারফ, তারপরে আবার এখানে আমরা হারফ রয়েছে একটা, এটাও একটা হারফ আসছে, তাহলে তিনটা হারফ এখানে আমরা দেখতে পাই। তাহলে আলা সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুল মুফসিদুন তারাই ফাসাদ সৃষ্টিকারী। ওখানে আগের আয়াতে আমরা দেখেছিলাম বলেছিল যে আপনার নাহনু মুসলিম আমরা সংশোধনকারী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হুমুল মুফসিদুন তারাই ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন কিন্তু না তারা অনুভব করছে, অর্থাৎ এটার শাব্দিক অনুবাদ হবে তারা অনুভব করছে না। এরপরে আয়াতে আমরা দেখতে পাই যে অর্থাৎ এই আয়াতের বিষয়গুলো হলো মুনাফিকদের ব্যাপারে। তারা নিজেদেরকে মনে করে থাকে যে আমরা কি করছি, আমরা সংশোধন করছি, কিন্তু আসলে তারা মানুষকে সংশোধন করছে না, বরং তারাই ফাসাদ সৃষ্টি করে জমিনে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে এটাও আমরা আগেই পড়ে আসছি, ওয়া ইজা এবং যখন, বা স্মরণ করো যখন, কিলা বলা হয় লাহুম তাদের উদ্দেশ্য, আমিনু আমিনু, আমিন তুমি ঈমান আনো, আমিনা তোমরা দুইজন ঈমান আনো, আমিনু তোমরা সবাই ঈমান আনো, আমিনু তোমরা সবাই ঈমান আনো, কামা যেমন, আমানান নাসু ঈমান এনেছে মানুষ, আমানান নাসু ঈমান এনেছে মানুষ, কলু তারা বলে, আবার একটা হারফ আসছে নুমিনু, ইউমিনু তুমিনু, সে কি আয়ুমিনু আতুমিনু, সে কি ঈমান আনবে, আতুমিনু তুমি কি ঈমান আনবে, আউমিনু আমি কি ঈমান আনবো, আনুমিনু আমরা কি ঈমান আনবো, কলু তারা বলে আনুমিনু আমরা কি ঈমান আনবো, কামা যেমন, আমানা সুফাহাউ যেমন ঈমান এনেছে বোকারা। তো ওদেরকে যখন বলা হয় যে তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে মানুষ, কিন্তু তারা বলে আমরা কি ঈমান আনবো, কামা আমানা সুফাহাউ যেমন ঈমান এনেছে বোকারা। তো এটাকে আমরা এখানে দেখতে পাই যে তারা বোকা হিসাবে আখ্যায়িত করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথার ক্ষেত্রেও সাবধান করে বলছেন, আলা সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুস সুফাহাউ তারাই বোকা, তারাই বোকা, ওয়ালাকিন এবং কিন্তু লা ইয়ালামুন কিন্তু তারা জানে না। ওরা আসলে যারা আসলে বোকা হয় তারা তো নিজেরা কখনোই এটা জানে না যে তারাই বোকা, এবং তারা বুঝতেও চায় না। কোনো বোকা, কোনো পাগল তো সে আসলে জানে না যে ও আসলে পাগল, তেমনিভাবে যে আসলে বোকা সে নিজেরা আসলে বোকা মনে করে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের সম্পর্কে আমাদেরকে বলে দিয়েছেন যে সাবধান, যখন তাদের উদ্দেশ্যে বলা হয় যে যেমন ঈমান এনেছে মানুষ, এখানে যেমন ঈমান এনেছে মানুষ বলতে কোন মানুষ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, ওনাদেরকে ওনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, ওনার সান্নিধ্যে থেকে যেভাবে কোরআনে ঈমান আনার কথা বলেছেন ওনারা সেভাবে ঈমান এনেছেন, ঈমানকে ধারণ করেছেন, সেই ঈমানের আলোকে আমল করেছেন, সেভাবেই ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও সেভাবে তৌফিক দান করুন, আমরাও যেন সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের মতন অনুসরণ করে ঈমান আনতে পারি, এবং আমরা অন্যদেরকে বলবো। তারপরে কেউ যদি নিজেকে বোকা হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় তার জন্য তার আমাদের কিছু করার নেই। আমাদের দায়িত্ব হলো তাদেরকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে অনেকগুলো সান্ত্বনার বিষয় বলেছেন যে আমরা আসলে ওরা যাই বলুক না কেন, কেউ আপনাকে দুনিয়াতে বোকা বললে বোকা হবে না। কোরআন যাকে বোকা বলছে ওই প্রকৃতপক্ষে বোকা, রসুল যাকে বোকা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রকৃতপক্ষে বোকা, এবং ওরা যে বোকা আপনি এটা কোরআন থেকে এই জ্ঞানটা রাখবেন এবং কোরআন দিয়ে এটাকে আপনি ধারণ করবেন, মনে রাখবেন। তাহলে আপনাকে কেউ বোকা মনে করলেও আপনি মনে রাখবেন যে আল্লাহ তাআলা, আমার আল্লাহর উপর ঈমান আছে, কোরআনের উপর ঈমান আছে, এবং আমরা কোরআন সুন্নাহকে ধারণ করছি। সুতরাং আমরা বোকা না, যারা কোরআন সুন্নাহ থেকে ধারণ করছে না, কোরআন থেকে দূরে রয়ে গেছে, এরাই প্রকৃতপক্ষে বোকা। কারণ এ কথা যিনি এই সৃষ্টি জগতের মালিক তিনি তার কালামের মধ্যে বলেছেন। সুতরাং
আমরা এটাতে আমাদের মুমিনদেরকে কেউ বোকা মনে করলেই, আর যাদের মূল কিতাবের জ্ঞান আসে তারা কখনোই বোকা হতে পারে না। যাদের কাছে রসুলের সুন্নাহ, রসুলের হাদিসের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, এরাই প্রকৃতপক্ষে বুদ্ধিমান, কারণ তারাই প্রকৃত বিষয়গুলো জানে। এরপরে তাদের আরো কিছু বস্তু ইজা লাকু, এখানেও আমরা হার্ফ আছে কয়টা দেখুন, এই একটা হার্ফ আছে, যেমন আরবিতে লি মিন ফি ইলাকা তা ওয়া আলা বি গৈরু মা হাত্তা রুব্বা হাসা মুংজু খলা মুজান আদা। তার পরবর্তীতে আপনার আরবিতে আরো হার্ফ রয়েছে, আপনার যেগুলো আপনার প্রশ্নবোধক শব্দগুলো হার্ফ ইস্তিফহাম, মা কাইফা মিন আইনা হাল আইয়ু আম মাতাইনা মান মাদা আম্মালি মাকাম, এ ধরনের অনেক হার্ফ আছে। আমাদের ক্লাসগুলোতে হার্ফগুলো নিয়েও আমরা একদম ধারাবাহিক আপনাদেরকে কিভাবে হার্ফগুলো আমরা মুখস্থ রাখবো, কোন হার্ফগুলো কি কাজ করে, সেগুলোর জন্য আমাদের নাহু সরফের ক্লাস রয়েছে। সেই ক্লাসগুলো আপনারা দেখলে এগুলো আরও সহজ হবে বুঝতে। এখানে আমরা জাস্ট আপনাদেরকে শব্দার্থগুলো শুনে শুনে যেন আপনারা মনে রাখতে পারেন এবং বারবার দেখে আয়াতগুলো শিক্ষা বুঝতে পারেন, আক্ষরিক অনুবাদ এবং সাবলীল অনুবাদ বুঝতে পারেন, সেজন্য আমরা এটা আপনাদেরকে বলছি। ওয়াইদা লাকু, এবং যখন বলা হয় লাকু তাদের উদ্দেশ্যে, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, কলু তারা বলে আমান্না আমরাও ঈমান এনেছি। আমান্তু আমরা পড়েছি আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তো এখানে আমান্তু আমি ঈমান এনেছি, আমান্তু আমি ঈমান এনেছি, আমান্না আমরা ঈমান এনেছি। যখন বলা হয় কলু তাদের উদ্দেশ্যে, এখানে ওয়াইদা লাকু এবং যখন তারা মিলিত হয়, ওয়াইদা লাকু এবং যখন তারা মিলিত হয়, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, কলু তারা বলে, কলা সে বলে, কলা তারা দুইজন বলে, কলু তারা সবাই বলে, আমান্না আমরা ঈমান এনেছি। ওয়াইদা এবং যখন খলাও তারা মিলিত হয়, ইলা এখানেও একটা হার্ফ, ইলা কিন্তু একটা হার্ফ, ইলা সাথে, এখানে সাথে অর্থ আসবে শায়াতিনহিম, শায়াতিন মানে শয়তানদের, শাইতান একটা শয়তান, আর শায়াতিনি অনেকগুলো শয়তান, হিম তাদের শয়তানদের সাথে, ইলা শায়াতিনহিম যখন তাদের শয়তানদের সাথে তারা মিলিত হয়। আল্লাহ ওদেরকে শয়তান হিসাবে আখ্যায়িত করেছেন। তাদের শয়তানদের সাথে যখন তারা মিলিত হয় মুনাফিকরা, তখন তারা বলে কলু তারা বলে ইন্না ইন্না নিশ্চয় আমরা, ইন্না নিশ্চয় আমরা, মাআকুম আমরা তোমাদের সাথেই আছি, মাআকুম তোমাদের সাথেই আছি, মা মানে সঙ্গে, কুম মানে তোমাদের, মাআকুম তোমাদের সঙ্গে আছি, ইন্না মাআকুম আমরা তোমাদের সঙ্গেই আছি, ইন্নামা প্রকৃতপক্ষে বা মূলত, নাহনু মানে আমরা, যেমন হুয়া সে হুম তারা, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা, আংতি মানে তুমি, হিয়া সে হুন্না তারা, আংতি মানে তুমি, আংতুন্না মানে তোমরা, আনা মানে আমি। তাহলে নাহনু এটা আরবিতে বলা হয় দমিরে মুনফাসিল। তো এখানে নাহনু আমরা, মুস্তাহজিউন আমরা উপহাসকারীগণ, আমরা মানে উপহাসকারী, এখানে বহু বচন, এটা মানে তারা অনেক উপহাসকারী। তো ওয়াইদা লাকু যখন তারা মিলিত হয়, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, কলু তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি, ওয়াইদা খলাউ এবং যখন তারা মিলিত হয় গোপনে, ইলা শায়াতিনহিম তাদের শয়তানদের সাথে, কলু তারা বলে ইন্না মাআকুম নিশ্চয় আমরা তোমাদের সাথে, ইন্নামা মূলত নাহনু মুস্তাহজিউন আমরা তাদের সাথে উপহাসকারী। এখন তারই জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ আল্লাহ উপহাস করেন। এখানে বি আবার একটা হারফ আসছে, বিহিম মানে তাদের সাথে, আল্লাহ উপহাস করেন তাদের সাথে। ওয়ায়ামুদ্দু এবং ইয়ামুদ্দু মানে তিনি ঢিল দেন, ইয়ামুদ্দু তামুদ্দু তিনি এবং তিনি ঢিল দেন। তাহলে ইয়ামুদ্দু তামুদ্দু তিনি ঢিল দেন, তামুদ্দু তুমি ঢিল দাও। এই তামুদ্দুতে দুইটা অর্থ, হ্যাঁ
তামুদ্দু সে ঢিল দেয়, এটা একটা মহিলা ক্ষেত্রেও তামুদ্দু ব্যবহার হবে। আবার তুমি ঢিল দাও পুরুষ, সেক্ষেত্রেও তামুদ্দুই ব্যবহার হয়। আমুদ্দু আমি ঢিল দেই, নামুদ্দু আমরা ঢিল দেই। তাহলে এখানে ইয়ামুদ্দু তিনি ঢিল দেন, তিনি বলতে কে ঢিল দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিল দেন। ওয়ায়ামুদ্দুহুম তিনি ঢিল দেন ফি তুগয়ানিহিম, ফি তুগয়ানি, ফি এটা একটা হারফুজার, এটা একটা হারফ অব্যয়, তুগয়ানিহিম তাদের অবাধ্যতার মধ্যে, তুগিয়ানুন মানে অবাধ্যতা, সীমালঙ্ঘন এর মধ্যে, তাদের সীমালঙ্ঘনের মধ্যে, ইয়ামাহুন তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে ফিরছে। যেমন ইয়ামাহু তামাহু সে উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে ফিরছে, তামাহু তুমি উদ্ভ্রান্ত হয়ে ঘুরছো ফিরছো, আমাহু আমি উদ্ভ্রান্ত হয়ে ঘুরছি ফিরছি, না আমাহু আমরা উদ্ভ্রান্ত হয়ে ঘুরছি ফিরছি, ইয়ামাহু তাহলে আর ইয়ামাহু সে উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে ফিরছে, আর ইয়ামাহু না তারা উদ্ভ্রান্ত মানে তারা সবাই। ইয়ামাহু একজন উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে, আর আপনি যখন ইয়ামাহু না বলবেন তখন তারা সবাই উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে ফিরছে। তো আল্লাহ তাআলা তাদের ওরা যেহেতু বলছে আমরা উপহাসকারী, আর আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের সাথে উপহাস করেন, অর্থাৎ আল্লাহ তাদের যেভাবে যে কথা তারা বলেছে তাদেরকেই তারই প্রতি উত্তর দিয়েছেন। আমরা যেমন দেখি অনেক সময় মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে তিনি আসলে উপহাস করাটা তার শানে এটা এই না, কিন্তু তিনি উপহাসটা ওরা যেহেতু বলছে আল্লাহ ওদেরকে পাল্টা জবাব দিয়েছেন, তাদের প্রতি উত্তর দিয়েছেন এই কথা দ্বারা যে ওরা এই উপহাস করছে এবং তা আল্লাহ উপহাস করছেন তাদের সাথে, বিহীন তাদের সাথে, এবং উপহাস করেই আল্লাহ তাআলা ওদেরকে কি করছেন? ওয়ায়ামুদ্দুহুম তাদেরকে ঢিল দিয়ে রেখেছেন। ঠিক আছে, ঘুড়ি তুমি যত দূরে উঠতে পারো উঠতে থাকো, আমি সুতা ছাড়তে থাকি, তুমি ঢিল দিতে দিতে ঘুড়ি উঠতে থাকছে। ফি তুগয়ানিহিম কিসের মধ্যে তাদেরকে তারা ঢিল পাচ্ছে? তারা ঢিল পাচ্ছে অবাধ্যতা, তাদের অবাধ্যতাটা চলমান থাকে, তারা কোনো কিছু চিন্তা করে না। তারা যে এক সময় অবাধ্যতা, এই অবাধ্যতার যে একদিন জবাব দিতে হবে, দিন শেষে তাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঠিকই টান দিবেন, এটাকে তারা ভুলে যায়। সেজন্য আল্লাহ তাআলা যে ঠিক আছে কত দূর যেতে পারো যেতে থাকো, অবাধ্যতায় ঘুরতে থাকো, কিন্তু একটা সময় তোমাকে ঠিকই আমার কাছে ফিরিয়ে আনা হবে, এবং আর এই উদ্ভ্রান্ত হয়ে তখন এই যে ঘুরছো এই ঘোরা তখন বন্ধ হয়ে যাবে। তো আমরা আলহামদুলিল্লাহ আজকের প্রথম ক্লাসটা একটু লম্বা হবে, এবং আমরা সবসময় মনে রাখবো কোরআনের আয়াতের যখন আমরা অনুবাদ, একটা আয়াতের ভিতরে অনেক লম্বা থাকে, এবং এই আয়াতগুলোর ভিতরে একটা বাক্য থাকে না, অনেকগুলো বাক্য থাকে। আর ইহা ছাড়া কোরআনে আমরা দেখতে পাই, কোরআন একমাত্র কিতাব যেখানে আপনার কোনো দাড়ি কমা এগুলো ব্যবহার করা হয় না। অন্য অন্য সকল কিতাব বই কিতাবে দেখবেন দাড়ি কমা এগুলো থাকে, কিন্তু এখানে আয়াতের ভিতরে এটা নেই। এখানে আমাদেরকে শব্দের অর্থ বুঝতে হলে শব্দ অর্থ মনে রাখতে হবে এক নম্বরে, এবং এর জন্য আরও ভালো হলো নাহু, সরফ, লুগত, বালাগাত এর জ্ঞানগুলো লাগে, আরও অনেকগুলো বিষয় রয়েছে, এবং সাথে সাথে আপনাকে অনুবাদ মনে রাখতে হবে। আর এভাবে হার্ফ টু হার্ফ, হার্ফ যেগুলো রয়েছে আরবি ব্যাকরণে সেগুলো সম্পর্কে জ্ঞান থাকলে এবং শব্দ অর্থ মনে রাখলে এভাবে আমরা আস্তে আস্তে অর্থ মিলাতে পারবো। এরপরে আমি আয়াতটাকে কিভাবে পড়ব, যে আমি শাব্দিক অনুবাদ জানলাম, এবার আমি আয়াতটা আরবি পড়েই বুঝতেছি কিনা সেভাবে আমরা পড়ার চেষ্টা করব। এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, সেটা হলো যে আপনারা অনুবাদ যখন আপনারা পড়তে যাবেন বা অনুবাদ শিখতে চায়, আমরা অনেক মানুষ আছে কোরআনের অনুবাদ শিখতে চায়, সে আরবি পড়েই অনুবাদ করা বুঝতে চায়। এটার জন্য একটা লম্বা সফর তা আগ্রহ থাকতে হবে, লম্বা সফরের ইচ্ছা থাকতে হবে, এটা অটোমেটিক হয়ে যাবে না। এখানে আপনাকে সময় দিতে হবে, শব্দার্থ পড়তে হবে, বারবার মনে রাখার চেষ্টা করতে হবে। একটা শব্দার্থ এখন পড়ছি আর পরে পড়বো না, এটা মিনিমাম কয়েকদিন আপনাকে চর্চা করতে করতে আপনার মাথায় এটা সেট হয়ে যাবে। আর দ্বিতীয় হলো আপনার রিডিং পড়াটা পারতে হবে খুব সুন্দর করে, একদম সহি করে
আপনাকে আগে তেলাওয়াত পারতে হবে। সেজন্য আমরা আমাদের IQI এ আমাদের কোনো শিক্ষার্থী যার তো সময় পর্যন্ত লেভেল 1 সহি করে শুদ্ধ করে একদম তেলাওয়াত করতে না পারে, আমরা তাদেরকে আমাদের কোরআন আরবি পড়ে অর্থ বোঝার ক্লাসে অ্যাড করি না। তাকে আগে শর্ত হলো তাকে সহি করে পড়াটা শিখতে হবে এবং মোটামুটি তাকে জড়তা মুক্ত অর্থাৎ ফ্লুয়েন্টলি তেলাওয়াত করা পারতে হবে, জড়তা মুক্ত তেলাওয়াত পারতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জড়তা মুক্ত তেলাওয়াত শিখে সহি শুদ্ধ তাজউইদ অনুযায়ী তেলাওয়াত শিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের প্রতিটি আয়াতের অর্থ বোঝা এবং অর্থ অনুযায়ী আমল করা, আয়াতের শিক্ষা উপদেশ তাৎপর্যগুলো আমরা যেন বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমরা এই ক্লাসটাকে ধারাবাহিকভাবে সামনে অগ্রসর হব। এটা আমাদের বাংলাদেশের যে হিফজ কোরআনগুলো আছে সেই হিফজ কোরআনের প্রত্যেকটি ছাপা অনুযায়ী আমরা প্রত্যেকটা ক্লাসে এক একটি ছাপা অর্থাৎ যেটাকে 20 ছাপায় 1 পৃষ্ঠা বলা হয়, 20 পৃষ্ঠায় 1 পারা। তো আমরা প্রতিটি ক্লাসে এক একটা ছাপা অর্থাৎ 20টা ক্লাসে আপনার এক এক পারা শেষ হলে আমরা বাংলাদেশে যেটা ইন্দো পাক মুসহাফ অনুযায়ী ওই অনুযায়ী আমাদের এই ক্লাসটা ইনশাল্লাহ চলমান থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে কোরআনের শুরু থেকে শেষ করে আমরা এই ক্লাসগুলো রেখে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং কোরআনের মাধ্যমে যেন মানুষ দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকল শিক্ষার উপরে আগে আমাদেরকে আমাদের মূল যে কিতাব কোরআন সুন্নাহ শিক্ষা, এটাকে আমাদেরকে আমরা অন্য শিক্ষা যেভাবে গুরুত্ব দিয়ে করে থাকি এবং জরুরি মনে করি, সেসব শিক্ষার চাইতেও সবার আগে আমরা আমাদের নিজেদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের পরিবার পরিজনের জন্য, আমি শিক্ষিত হই অশিক্ষিত হই যাই হই না কেন, আমাকে কোরআনটা এটা শিখে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতেই হবে। অন্য শিক্ষায় আমি শিক্ষিত যদি নাও হতে পারি, তবে আমি যাই হোক আমি কোরআনের শিক্ষায় যেন আমি শিক্ষিত হতে পারি, তাহলেই আমরা প্রকৃত শিক্ষিত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের মুসলিমদেরকে দান করুক, মুসলিমদের অন্তরে জাগ্রত করুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে অন্যদিন ইনশাল্লাহ। সকলের কাছেই দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।